নমস্কার, আমি রিম্পি। আজ আমি একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন ওনার প্রেশার বেড়ে যাওয়ার ভয়। দেখুন, আমি একজন রিকভারি পেশেন্ট। আমার কথাগুলো শুনে আপনার যদি মিলে যায়, আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন একটু শান্তি পাবেন। তার চেয়ে বেশি কিছু নয়। আপনি যদি মনোবলটা না হারান আর একটু মনের মধ্যে শক্তি পান, সাহস পান। আমার প্রথম দিকে প্রেশারের ভয়টা অটোমেটিক এটা এসেছিল। এটা আমি জোর করে আনিনি, আপনিও জোর করে আনছেন না। কি হলো, আমরা অল্পতে বয় পাওয়ার ফলে অনেকটা বয় আমাদের বেড়ে গিয়েছিল, আমার বেড়ে গিয়েছিল। আমার প্রথম যেদিন এই সমস্যাটা হয়, ডাক্তারবাবু বলেছেন প্রেশার আমার ঠিক আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। মনের মধ্যে একটা চঞ্চলতা শুরু হতে থাকলো। আমার কি প্রেশার বেড়ে গেছে, আমার কি প্রেশার বেড়ে গেছে। ওসব করতে করতে যখন আমি বাড়ি থেকে হসপিটাল পর্যন্ত যাই, তখন অটোমেটিক আমার প্রেশার বেড়ে যেত। প্রেশার কত থাকতো, সবসময় 160/90 প্রেশার। যখন আমি টেনশন করতাম, কিন্তু 10 মিনিট পর মাপলে 140/80 আসতো। তারপর আরো কমে যেত। কিন্তু ডাক্তারবাবু বুঝে পাচ্ছেন না ওগুলো কেন হচ্ছে। কারণ আমার বয়সটা কম, 26 ছিল। 26 ছিল তখন। তো কিন্তু ডাক্তারবাবু বুঝতে পারছে না আমার কেন ওগুলো হচ্ছে। কিন্তু একটু পর আবার কমেও যাচ্ছে। তার জন্য কিন্তু প্রথম দিকে তো ডাক্তারবাবু বুঝতে পারেননি সেটা। আমাকে প্রেশার ওষুধও দিলেন। আমি 10 দিন খাওয়ার পর মনে হলো, আমি এত কম বয়স থেকে যদি প্রেশারের ওষুধ খাই, তাহলে আমি সারা জীবন কি করব। ওই প্রেশার বেড়ে যাবে সেটাও ভয়, প্রেশারের ওষুধ খেতেও ভয়, মানে শুধু ভয় ভয় ভয়। কি করলাম, প্রেশারের ওষুধগুলো ছেড়ে দিলাম। স্যারকে, ডাক্তারবাবুকে দেখিয়ে বললাম, স্যার আমার প্রেশারের ওষুধগুলো খাবো না, প্রেশারটা আবার দেখুন তো। একটা সময় ডাক্তারবাবু কিন্তু সব বুঝে গেলেন যে আমার এটা অ্যাংজাইটির জন্য হচ্ছে। 3বার প্রেশার চেক করার পর দেখছেন যে উনি প্রেশারটা হাফ ডাউন করছে। উনি বলছেন টেনশন করছো। আমি তো সেটা টেনশন বলে ভাবছি না, আমি তো টেনশন করছি, এটা অটোমেটিক আসছে। এটা অটোমেটিক আসছে, আমি তো টেনশন করছি না। অ্যাংজাইটি তো কি সেটাই আমি জানি না। আমি কি করেছি, ওষুধ খাওয়া বাদ দিয়ে দিলাম। তারপর কিছুদিন ওই যে টেনশন, আমরা জানি যে মাছ মাংস বেশি খেলে প্রেশার বেড়ে যায়। আমি সম্পূর্ণ মাছ মাংস খাওয়া ছেড়ে দিলাম। শুধু কি করতাম, সিদ্ধ করে একটু খেতাম, কিনা শুধু ভয়ে 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 প্রেশার বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। ওগুলো করতে করতে প্রায় 6 মাস শুধু এগুলোই করলাম। প্রেশার বেড়ে যাওয়ার মাথার মধ্যে ঠান্ডার দিন, যখন ঠান্ডার সময় সিজন থাকতো, ঠান্ডার সময় থাকতো, আমি মাথার টুপি লাগাতাম না। কান গরম হয়ে যাবে, আমার প্রেশার বেড়ে যাবে, আমি মরে যাব। কি অবস্থা, মানে কি একটু জুড়ে। ডাক্তারবাবুরা বলতেন যে না, এগুলো কিছু না, আমি বিশেষ করতে পারি। আমি কি করেছি, না, প্রেশার না বাড়ার জন্য শুধু কি করতে হবে, আমার প্রেশার যদি কখনো কোনো চান্স নেই যাতে না বাড়ে, আমার প্রেশারটা যাতে না বাড়ে, আমি কি করেছি, আমি সবসময় সিদ্ধ সেদ্ধ খাওয়ার চেষ্টা করতাম, যে ওগুলো খেলে আমার প্রেশারটা কম বাড়বে। কিন্তু প্রেশার কিন্তু আমার নেই, প্রেশার নেই। আমি এমন একটি সমস্যার সমাধান করতে যাচ্ছি যা আদৌ আমার নর্মাল। আমি ভেবেছি শুধু প্রেশার বেড়ে যাবে। এগুলো আমি মনে হয়েছে, আর মনে হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত টেনশন করলে তো প্রেশার বাড়বেই। আবার অটোমেটিক একটু পর নর্মাল হয়ে যেত। কি করেছি, প্রেশারের ওষুধ খেলাম না। কিন্তু আজ দেখুন, ঠিক 5 বছর পরও আমার ওয়েট বেড়েছে, কিন্তু প্রেশারও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন বর্তমানে আমি ডাক্তারের কাছে গেলে, আগে কি হয়েছে, ডাক্তারবাবু যদি বলেছেন আমাকে যে প্রেশার চেক করতে হবে, তখন আমরা করেছি। কিন্তু অ্যাংজাইটিতে ঢোকার পর বাড়ির থেকে প্রথম হচ্ছে ডাক্তার দেখানো যাওয়ার প্রথম কাজ হচ্ছে কি, প্রেশার চেক করব, প্রেশারটা নর্মাল আছে কিনা। গিয়ে ডাক্তারবাবু যদি বলে প্রেশার চেক করতে হবে না, লাগবে না তোমার প্রেশার চেক করা, না স্যার দেখুন আমার প্রেশারটা নর্মাল, নিজের মধ্যে একটা কৌতূহল প্রেশার নিয়ে, না আমার করতেই হবে, আমার করতে, প্রেশার চেক না করলে ভালো লাগতো না, প্রেশার চেক করলে শান্তি। এগুলো ছিল। কিন্তু এখন অ্যাংজাইটি বেরিয়ে গেলে এগুলো ভাবি না। আজ 2 বছর হয়েছে যে আমি প্রেশারও চেক করি না। কারণ ডাক্তারবাবু যদি বলেন প্রেশার চেক করতে হবে, তাহলে করব। আর যদি বলেন না লাগবে না, তাহলে লাগবে না। এগুলো আমি কেন করব, আমি ইচ্ছা করে গিয়ে কেন করব। দেখুন, যারা অ্যাংজাইটিতে থাকেন না, যাদের প্রেশার আছে, তারা কিন্তু এতটা ভাবে না। তারা ডাক্তার বলছেন প্রেশার ওষুধ খেতে হবে, খান, অতটা ভাবেন না। কিন্তু আমরা অ্যাংজাইটিতে থাকি যারা, তারা কি করি, প্রেশার নিয়ে ভয়, এগুলো নিয়ে ভয়, এগুলো। আসলে কি এই ভয় পেলে কি কোনো আদৌ লাভ হবে? আপনি যদি প্রেশারের ওষুধ খেয়েও আপনি শান্তি পাবেন না, আমি পাইনি। কারণ আপনার প্রেশার নর্মাল আছে, ডাক্তারবাবু বলেছেন নর্মাল আছে, সেটাকে মেনে নিন। কারণ আপনি যদি
সেটা নর্মাল থাকতো না, ডাক্তারবাবু আপনাকে বলতেন প্রেশার ওষুধ খেতে হবে। আপনি প্রেশার ওষুধ খেয়েও শান্তি পাবেন না, আপনি তারপরেও আপনার মনে হয় প্রেশার বেড়ে যাবে। যাদের প্রেশার হাই থাকে তারা এতটা ভাবে না। তাহলে ওগুলো আমাদের মনের ভুল। আর অনেকজন আছেন যে বারে বারে প্রেশার চেক করার একটা প্রবণতা, দিনে 2-3 বার করে প্রেশার চেক করছেন। ওগুলো করতে গিয়ে আপনার আরো অস্থিরতা বেড়ে যাবে, অনেকটা অস্থিরতা বাড়বে, সেটা কন্ট্রোল করতে পারবে না, সেটা আপনার খুব কষ্ট হয়ে যাবে। অনেক আছেন নিজেও করেন, পরিবারের লোকজন তো বয়স্ক থাকে তাদেরকেও করান, কিন্তু উনাদের অত কষ্ট হচ্ছে ওগুলো যে উনি করছেন, উনি তো বুঝতে পারছেন না উনি কেন করেন। উনি তো অ্যাংজাইটির জন্য পরিবারকেও ভালোবাসেন, সুরক্ষিত রাখতে চাইছেন, কিন্তু উনাদের ওগুলো ভালো লাগে, পরিবারের মানুষগুলো বিরক্ত হয়ে যায়। আমি এমন করেছি, আমার প্রেশার চেক করেছি করেছি, আমার হাজব্যান্ডকে বলছি তুমিও করো, প্রেশার চেক করতে হবে, প্রেশার চেক না করলে হবে না। কিন্তু ওনার এসব ভালোই লাগছে না, লুনা এগুলো ভালোই লাগছে না যে প্রেশার চেক করতে, কিন্তু আমি বলছি করতেই হবে। যে আমার ওই অ্যাংজাইটি অস্থিরতার জন্য বলছি ওনাকে যে প্রেশার চেক করতে হবে। কি অবস্থা দেখুন, তা না করে ডাক্তারবাবু যদি বলেন প্রেশার নর্মাল আছে, নর্মাল, সেটাকে মেনে নিন। নিজে নিজে ডাক্তারি করতে গেলে আরও ফেসে যাবেন, তাহলে ওগুলো করবেন না। আর প্রেশার নিয়ে ভয় পাবেন না। প্রেশারে যদি বেড়ে যায় ওষুধ আছে, ওষুধ খাবেন, ডাক্তারবাবু আছেন, এগুলো কিছুটা ছেড়ে দিন। কিছুটা ছেড়ে দিন, না হলে আপনি জীবনও শান্তি পাবেন না। আমি আজ ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে, বেড়ে গেলে বেড়ে গেছে প্রেশার, আমার এগুলো হাতে নেই, এগুলো ভাবতেও যাব না। যদি কখনো কেউ স্ট্রোক করে মারা গিয়েছে, দেখেছি ওনার বয়স কত, যদি কেউ 30 বছরের ভেতরে কেউ মারা গিয়েছে, আমার সবের আগে মনে হতো কি ওনাকে স্ট্রোক করে মারা গিয়েছেন, আমার কি কোনোভাবে প্রেশার বেড়ে যাওয়ার চান্স রয়েছে কিনা। কিন্তু আগে ওগুলো করিনি, ওগুলো করতে গিয়ে আরো আমাদের ভয়টা বাড়িয়ে ফেলেছি। তাহলে উনি দেখুন গিয়ে কোন কারণে মারা গেছে সঠিক তথ্য না জেনে, অনেকজনে অনেক কথা বলে প্রেশার বেড়ে মারা গেছে, ওগুলো শুনে নিজের মধ্যে অর্ধেক অর্ধেক জেনে কি করেছি, নিজের মধ্যে নিজের সঙ্গে সেগুলো মিলিয়ে নিজের 12টা বেজিয়ে ফেলছি। ওগুলো করতে যাবেন না। দেখবেন যেটা যেটা আপনার হাতে নেই, প্রেশার বেড়ে যাওয়াটা সেটা আপনার হাতে নেই। যদি কখনো বেড়েও যে ডাক্তারবাবু আছেন ওষুধ দিলে ওষুধ খাবো, এগুলো সিম্পলভাবে নেওয়ার চেষ্টা করুন, একদম হালকাভাবে। চেষ্টা যত আপনি নিয়ে ঘোলা করবেন, জল ঘোলা করবেন, তো জিনিসটা বাড়তে থাকবে। দেখবেন এগুলো করবেন না। আর প্রেশার নিয়ে ভয় পাবেন না। সেটা যাদের প্রেশার হাই প্রেশার দেখেন, বয়জন কারোর 60 থাকে, তাদের প্রেশার, আর তারা সত্যি প্রেশার রয়েছে, তারা ওরা ভয় পান না। দেখবেন আপনার কাছের কেউ বয়স্ক কেউ থেকে থাকলে, ওনার যদি প্রেশার থেকেও থাকে 60 ওনার বয়স, তবু উনি প্রেশার ভয় পান না। কিন্তু যারা অ্যাংজাইটি থাকে এতটাই ভয় পায়, তাহলে ওই ভয়টা হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটিকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন, কাউকে দেখাবেন, অ্যাংজাইটিকে যখন আপনি বুঝতে পারবেন, অটোমেটিক আপনার সব সমস্যা ধীরে ধীরে চলে যাবে। তাহলে ওগুলো কাছাকাছি কারোর কাছ থেকে গাইড নিন, কাউন্সিলিং করান, দেখবেন ধীরে ধীরে বেরিয়ে যাবেন। এটা এমন নয় যে পারবেন না, এটা আপনি যদি 100% চেষ্টা করেন 100% বের হবেন। এটা কোনো একটা বড় কোনো রোগ নয়, সমস্যা, দেখালে সেরে যায়, দেখাবেন বেরিয়ে যান। তবে আপনি ভাববেন না যে 5 মিনিট 2 মিনিট এগুলো নিয়ে ফোন করলে কথা বলে সেগুলো ঠিক হয়ে যায়। দীর্ঘদিন কাউন্সিলিংয়ে থাকতে হয়, তারপর ঠিক হয়। একটা সময় লাগে, আমার 7 মাস লেগেছিল। আর যার অনেকে কম সময় বেরিয়ে যান, যার সবাই তো বোঝার ক্ষমতাটা সমান নয়। তাহলে যত সুন্দর করে বুঝতে পারবেন, বের হতে পারবেন। আমার একটু সময় লেগে 7 মাস লেগেছিল, আপনারটা আপনি বুঝবেন। দেখান, তবে দেখান, আপনার কাছাকাছি কাউকে দেখান, এবং সেখান থেকে বেরিয়ে গিয়ে সুন্দরভাবে জীবন কাটান। এটা হয়েছিল, যা হয় ভালোর জন্য হয়, এটা তো ভালো। তবে সেটা পরিস্থিতি বুঝে বলতে হবে। সব জায়গায় তো সব যা ভালো সব ভালো বললে হবে না, এটা বুঝে শুনে বলবেন। দেখুন আমি এইসব করেছি, বেরিয়ে গেছি। আর এগুলো আছে, বইও পাই না প্রেশার নিয়ে, আমার মাথায় একবারও আসে না আমার প্রেশার বেড়ে যাবে। কিন্তু তো প্রথম দিকে অ্যাংজাইটির সময় এগুলো করেছি, কিন্তু আজ কি কি সিমটম আছিল সবকিছু ধীরে ধীরে ভুলে যাচ্ছি। যখন আপনারা ধীরে ধীরে দেখবেন সবগুলো ভুলে যাবেন, সবগুলো ভুলে যাবেন, মনে সবগুলো থাকবে না। একটা সময় আছে সেগুলো মুছে যাবে, একদম মুছে যাবে। তাহলে যারা যারা আমার এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি করবেন। নমস্কার।